গুড আফটারনুন ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। নিশ্চয়ই সবাই ভালো আছো। আর এখন বাজে দুপুর 1টা। এখন আমি ব্যাংকে আছি। তো আজকে লিঙ্কের প্রচণ্ড সমস্যা, যার জন্য কাস্টমার কেউ নেই, একজন বসে রয়েছে। আর আমাদের ব্যাংকের সামনেটা দেখো, ওরকম মাঠ আর দারুণ হাওয়া আসে এখান দিয়ে। যেমন গরমের সময় এই টাইমটা হাওয়া আসে, তেমন কিন্তু প্রচণ্ড গরমের সময় যেই কদিন গরম পড়েছিল না, গরমে টেকা যাচ্ছিল না একেবারে। তো এখন আমি ব্যাংকের মধ্যেই আছি। তো একটা জেরক্স কপি দরকার পড়েছে, তার জন্য আমি জেরক্স করতে এসেছি। তো জেরক্স 2 কপি জেরক্স করতে হবে একটা কাস্টমারের। তো আমার জেরক্সটা হয়ে গেছে, তো তোমরা সাথে থাকো। আর এখন আমি বাড়িতে, সন্ধে 7টার বেশি বাজে। আর আমি গিয়েছিলাম হাবড়ায়, কিন্তু হাবড়া ভিডিওটা করা হয়নি কেন, মানে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার বাপের বাড়িতে একটু নামতে হয়েছিল, প্লাস বাইরে বৃষ্টিও পড়ছিল। আর তার থেকে বড় কথা না, আমি নতুন ব্লগ করছি, তো আর আমাদের পাড়াগাঁয়ের ব্যাপারটা তো বোঝোই। মানে ব্লগ করতে গেলে সবাই তাকিয়ে থাকে কেমন করে, খুব লজ্জা লাগে। তো ভীষণ খিদে পেয়ে গেছে আমার, যার জন্য আমি আমার মতন চা করে নিয়ে আসলাম। আর আমি সিঙ্গারা এনেছিলাম আর মুড়ি। তো এখন সিঙ্গারা মুড়ি খাবো আমি, আর চা খাবো। আর আমার মেয়ে হচ্ছে সিঙ্গারা খাচ্ছে। ও শুধু সিঙ্গারার ছালটুকুই খাবে, না তরকারি খাবে না কিছু। আর এই দেখো, আমি আংটিটা আনতে গিয়েছিলাম। এই মাঝখানে যে আংটিটা দেখছো সেটাই। তো আগে যে লাল পলাটা, সেটা তো কদিন আগেই নিয়ে এসেছি, কিন্তু এটা হচ্ছে গোমেদ পাথরের আংটি। আর এই আংটিগুলো শনি মঙ্গলবার দেখে পরতে হয়। তো আজকে ভাবলাম যে আজকে দেওয়ার ডেট ছিল, কিন্তু দোকানে গিয়ে দেখি আংটিটা তখনও রেডি হয়নি। 1 ঘন্টা বসে থেকে আংটিটা রেডি করে তারপরে আসতে হয়েছে আমার। তো এখন একটু শুয়ে রয়েছি, ভীষণ টায়ার্ড, একটুও আজকে বিশ্রাম নিতে পারিনি। ব্যাংকের থেকে এসে থালা বাসন ধুয়ে, জামা কাপড় তুলে, উঠোন ঘর ঝাড় দিয়ে, সমস্ত কিছু করে, বাথরুমে জল ফল ভরে আমার বেরোতে হয়েছে হাবড়ায়। এবার বেরিয়ে সোজা তো হাবড়া যায়নি, ওই পথে নামতে হয়েছে বাপের বাড়িতে। ওখানটা কিছু সময় কাটিয়ে তারপর সোজা হাবড়ায় গিয়ে তো কিছু কেনাকাটা করলাম। এই টর্চটা কিনলাম, টর্চের খুব দরকার, কেননা এখন বর্ষাকালের দিন, মানে খুব খারাপ সময় এখন, মানে যেখানে সেখানে পোকামাকড়ের ভয় থাকে। তো তার জন্য এটা অনেক দিন আগে থেকে কেনার দরকার ছিল, কিন্তু হাবড়ায় যতদিন যাচ্ছিলাম আমি ভুলে যাচ্ছিলাম। কিন্তু আজকে আর ভুলিনি, আজকে মানে বাড়ির থেকেই ঠিক করে গেছি যে আজকে আমি টর্চ লাইট কিনেই আনবো। তো এখন বাজে রাত্রি 10টা। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ও দুধ দিয়ে খেয়েছে। আর আজকে তো শনিবার, তোমরা জানোই যে আমাদের নিরামিষ হয়। তো ডাঁটার তরকারি আছে, কিন্তু ডাঁটার তরকারি এখন আমি আর খাবো না। গরম গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিলেই আর কিছু লাগে না আমার। আর আলু সেদ্ধ নিয়েছি আর শুধু ভাত নিয়েছি, ব্যাস এটাই। আর পাশে মিষ্টি রয়েছে, আমার যা দিয়েছে মিষ্টিটা। তো এই আলু সেদ্ধ ভাত খাবো আর মিষ্টিটা খাবো, ব্যাস এতেই হচ্ছে আমার রাতের ডিনার হয়ে যাবে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, তোমরাও খেয়ে দিয়ে নাও। রাত 10টা, সাড়ে 10টা বেজে গেছে, আমিও খেয়ে দিয়ে নেই। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু লাইক শেয়ার করো। তোমাদের কাছে 2 হাত জোড়ে আমি প্রার্থনা, মানে অনুরোধ জানাচ্ছি। তো আমি আলু সেদ্ধ দিয়ে ভাত টাত খেয়ে নিচ্ছি, তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর আমার পাশে থেকো, বারবার করে বলছি। আমি নতুন, যদি কোনো ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিও। তো প্লিজ সবাই একটু পাশে থেকো।